ভ্যাজাইনাল ডিসচার্জ প্রেগনেন্সিতে একটা কমন কমপ্লেন। ভ্যাজাইনাল ডিসচার্জ মানে হচ্ছে আপনার যোনি পথ দিয়ে কোনো তরল পদার্থ আসা। এইটা নর্মাল নাকি অ্যাবনর্মাল, এটা নিয়ে অনেক কোশ্চেন থাকে অনেকের। দেখেন, এইটা নর্মালও হতে পারে, অ্যাবনর্মালও হতে পারে। ইউজুয়ালি প্রেগনেন্সিতে একটু বেড়ে যায়। এর কারণ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন হরমোনের লেভেলটা একটু বেড়ে যায়, এবং ইস্ট্রোজেন হরমোন ইউজুয়ালি এই ডিসচার্জের মাত্রাটা বাড়ায়। আরেকটা কারণ হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন হয় জরায়ুর আশেপাশে ব্লাড সাপ্লাই বেড়ে যায়। ব্লাড সাপ্লাই বাড়ার জন্য ডিসচার্জটা একটু বাড়ে, কিন্তু এটা আবার অ্যাবনর্মাল হতে পারে। কখন বুঝবেন অ্যাবনর্মাল এবং কখন বুঝবেন নর্মাল, এই জিনিসটা ক্লিয়ারিফাই করা দরকার। আজকে শুধু কালার গাইডটা দিব, যে কালার গাইড দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন। মনে রাখবেন, যদি তরল পানির মতো কালার হয় অথবা হালকা হোয়াইটিশ কালার হয় এবং ঘন খুব বেশি না হয়, একদম চরম আঠালো না, ঘন না, পাতলা পাতলা, তো এটা নর্মাল। কিন্তু এইটা না হয়ে যদি এমন হয় যে কালারটা হলুদ, কালারটা সবুজ, গ্রিনিশ কালার বা একটু সবুজ সবুজ কালার, পুরোপুরি একদম গাঢ় সবুজ না, একটু সবুজ সবুজ একটা ভাব আছে, অথবা লাল কালার সাথে আসতেছে, অর্থাৎ হচ্ছে কিছুটা ব্লাড মিক্সড হয়ে আসতেছে, এই জিনিসটা নর্মাল না। যদি এই কালার হয়, অর্থাৎ হলুদ, হালকা সবুজ বা গাঢ় সবুজ এবং রক্ত মিশ্রিত মানে লাল কালার, এই তিনটা যদি হয়, এই ডিসচার্জটা রিস্কি, এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এই ক্ষেত্রে এক মুহূর্ত দেরি আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।